বন্ধু তোমার কিন্তু নায়কের মতো লাগতেছে পুরো। হ্যাঁ পুরাই পুরো পাংখা লাগতেছে বন্ধু। হ্যাঁ আর বাইকের সাথে তোমার সেই মানিয়েছে। চল আমরা একটু স্মৃতিমূলক ব্লগ করে আসি। কোথায় এটা? ছোটবেলার ব্লগ। ওই স্কুলে যাবি? সব জায়গায় যাবো, স্কুলে যাবো, পুরো এলাকা যাবো, সব জায়গায় যাবো। ঠিক আছে, যাও উচিত আমাদের। ওকে চলো। আমি এই এলাকায় 1994 সালের ডিসেম্বরের দিকে আসি। এটা প্রথম আমার ঢাকার আসার এলাকা। এটা হচ্ছে কলাবাগান এবং এই বাসাটায় আমরা ছিলাম কলাবাগানের লেক সার্কাস গলিতে। এবং এই বাসায় আমরা 6 মাস ছিলাম। এটা আমার এক আপার বাসা ছিল। এখানে আমি আমার মা, বাবা, ভাই সবাই ছিলাম এই বাসায়। তো আমার এই ভিডিওটা একটা নতুন সিরিজ, যেখানে আমি আমার ছোটবেলার যে এলাকায় আমি 22 বছর ছিলাম সেই এলাকাটা আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে শুরু, দেখা যাক। কলাবাগানের লেক সার্কাসের এই গলিটা দিয়ে শুক্রবার যেতে হয়। তো এখান দিয়ে শুক্রবার যেতাম। আব্বা যেহেতু মসজিদের ইমাম ছিলেন, এখান দিয়ে আব্বার সাথে শুক্রবার যেতাম আমরা। 1994 সালে কলাবাগান থেকে আমরা যে বাসাটা শিফট করি সেটা হচ্ছে সুবানবাগের একটা বাসা। এখন সেই বাসাটার দিকেই যাব। দাঁড়া ঘুরবি? না আচ্ছা হ্যাঁ ঘুর ঘুর। এটা না? হ্যাঁ হ্যাঁ আরে গলি এই গলি লাইফ টাইম অ্যাচিভমেন্টের গলি। ও Someone ব্রেক calling me. ব্রেক 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 কোনটা? ফুল ব্রেক ব্রেক দে। হ্যাঁ দিলাম। 95-এ ছিলাম এখানে। হ্যাঁ এখানে টিন শেড ছিল অনেক। এই যে এই জায়গাটা আছে না তোর পিছনে যে জায়গাটা, এটা পুরোটা একটা টিন শেড ছিল, এই পাশেও ছিল। ওকে বন্ধু চলো এখান থেকে একটু মাঠের দিকে যাই। মাঠের দিকে যাই তাহলে ভিতর দিয়ে যাইতে হবে। দা ঐতিহাসিক প্রেম গলি। ভোরবেলা ছিনতাই গলি, চিন্তাই হতো নাকি? ভোরবেলা ছিনতাই গলি আর অল টাইম প্রেম গলি। প্রেম করবি? প্রেম তুমি করতেছ এখানে হাফিজ? না প্রেম টেম করি নাই কখনো এখানে। দ্য প্লেস। স্কুল লাইফে করছিস না? স্কুল লাইফ ও কত গেছি এই রাস্তা দিয়ে। সোজা চলে যাবে। আমি কিন্তু এই গলিতে অনেক দিন করা। রাস্তাটা অনেক ভালো আছে, অনেক বছর খারাপ ছিল। শুক্রবাদের অলিগলি চষে বেড়ানো ছিল একটা সময়ের নিয়মিত ব্যাপার। এটা হচ্ছে সুবানবাগ কলোনির দিকে যাওয়ার রাস্তাটা। এখন যাচ্ছি হচ্ছে আমাদের পরের বাসাটা, যেটা সুবানবাগের পরে আমরা শুক্রবাদে শিফট করেছিলাম। যখন আমি স্কুলে ভর্তি হই ক্লাস 2-এ 1997 সালের ঘটনা এটা। শুক্রবাদের এই গলিটাতে আমার ছোটবেলা কেটেছে যখন আমি ক্লাস 2-এ পড়ি। এখানে আমার এক বন্ধুর বাসা ছিল, নাম তার বুলবুল। এই গেটটা দেখে তার নামটা মনে পড়ছিল। আর এই যে বাসাটা দেখতে পাচ্ছেন এই সামনে, এটা একটা ছিল ছাপরা ঘর, উপরে ছাদ এবং রুমগুলো আলাদা আলাদা করা একটা রুম ছিল। সামনে সামান্য একটু জায়গা ছিল। এখানটা আমরা খেলতাম। এই গলিতে আমরা দৌড়াদৌড়ি করতাম, ঈদের দিন দৌড়াদৌড়ি করতাম। এত চিকন গলি হয়ে গেছে এখন মনে হচ্ছে আগে মনে হয় একটা চওড়া ছিল নাকি, আমরা ছোট ছিলাম যার কারণে অনেক বড় মনে হয়েছে আগে। তল্লাবাগ আর শুক্রবাদ পাশাপাশি দুইটা এলাকা, একটা রাস্তার এ পাশে আর একটা রাস্তার ও পাশে। তো আমরা তল্লাবাগের থেকে শুক্রবাদের দিকে যাচ্ছি আমাদের পরবর্তী বাসাটা দেখার জন্য, যেটাতে আমরা 1998 সালের দিকে এসেছিলাম। ওটা নাই, এই সাদা অ্যাপার্টমেন্ট ওইটা। এইটা এইটা এটা এই যে বসির এখন কোন দিকে বসির জেনারেল এখনো আছে লে। কোন দিকে ঢুকবো? এইখান দিয়ে ডুবি চিপে দিয়ে যান যাবো না, হান্দে যান যাবো না, দাঁড়া আমি ঘুরে আসি। দেখ দেখ যাওয়া যাবে না। না এদিকে যাওয়ার দরকার নাই বন্ধু, ওইদিকে যাবো। এদিকে আমি একটু আসি, তুই দাঁড়া। শুক্রবাদের এই বাসাটা অনেক বেশি স্মৃতিমূলক হয়ে থাকবে, কারণ এটাতে আমার আম্মা মারা গিয়েছিল। পুরো জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে। এটা শুক্রবাদের কর্নার একটা বাসা, এটার সাথেই তল্লাবাগ। এই বাসাটায় অনেকদিন ছিলাম, এখন রাজপ্রাসাদ হয়ে গেছে। আগে আমরা 4 তলায় ছিলাম। এই গলিটার মধ্যে খেলতাম। 1998 থেকে 2000 সাল পর্যন্ত এখানে ছিলাম। এই বাসাটা আমার আম্মা মারা যায় 1999 সালের দিকে। পাশের বিল্ডিংটা এখনো আছে। আমাদের বারান্দা থেকে এটার বারান্দা দিয়ে বাচ্চাদের সাথে খেলতাম। তো পরবর্তী বাসার খোঁজে যাই, চলুন। শুক্রবাদের প্রতিবেশী এলাকা তল্লাবাগে এটা ছিল আমাদের প্রথম বাসা। আমাদের লাস্ট যে বাসাটা তার পিছনে এই বাসাটা ছিল। আম্মা মারা যাওয়ার পর আমরা এই বাসাটা শিফট করি 2001 সালের শুরুর দিকে।
তবে এখানে যেভাবে আছে এখন এটা কিন্তু সেভাবে ছিল না, দোতলা একটা বিল্ডিং ছিল। এখানে আমার বন্ধু মিঠুনের সাথে আমার পরিচয়, এই বাসা আমরা একসাথে প্রতিবেশী ছিলাম। এই বাসাটা অভিজ্ঞতা ভালো ছিল। আমরা 2003 সাল পর্যন্ত এই বাসা ছিলাম, 3 সালের পর আবার অন্য একটা বাসা শিফট করি। এই এলাকা এটা ছিল আমাদের 4র্থ নাম্বার বাসা। 2003 সালের শেষের দিকে আমরা এই বাসাটা শিফট করি। আমাদের আগের বাসাটা ছিল তল্লাবাগের একটু পিছন সাইডে, এটা হচ্ছে একদম সোহনবাগ কলোনির পাশে, একদম ঘেঁষা। এই বিল্ডিংটা আমরা 4-5 বছরের মতো ছিলাম। এটা একটা স্মরণীয় বিল্ডিং, এখানে আমাদের ফ্যামিলি ডিভাইড হয়, ফ্যামিলির মধ্যে অনেক ক্যাচাল হয়। এখান থেকেই আমি এসএসসি পরীক্ষা দেই। এই ছোট গেটটাই ছিল আমাদের বাসার দরজা। আমরা বিকেলবেলা কলোনি মাঠে গিয়ে খেলতাম। এই হচ্ছে কলোনিতে প্রবেশের প্রথম গেটটা, এখান দিয়ে যায়। বন্ধু থাকবি, ভিতরে যাবি ওদিক দিয়ে? হ্যাঁ, এন্ডি আয়, এন্ডি আয়, আয় আয় আয়। আমার শৈশবের বড় একটা সময় কেটেছে এই কলোনির পাশে থেকে এবং এই কলোনির মাঝে। বিকেলবেলা খেলা, রাতের বেলা কারেন্ট চলে গেলে মাঠে বসে আড্ডা দেওয়া, বন্ধুদের সাথে আড্ডা, গান, সে একটা সময় ছিল। এইগুলা অনেক পরিবর্তন হয়েছে। এই মাঠেও খেলছি। এই সেই মসজিদ, টিনের মসজিদ ছিল, এখানে মাঠ ছিল, একটা ফাঁকা ছিল। মসজিদ হলো, কত বড় মসজিদ হয়েছে। হ্যাঁ, কত খেলছি এই মাঠে। সুবহানবাগ কলোনির এই মাঠের পূর্ব পাশটার ওই জায়গায় আমি ছোটবেলায় 98 সালের দিকে হবে প্রথমবার যখন আসি, তখন একজন আমাকে একটা থাপ্পড় মেরেছিল। আমার মনে আছে, ওনার নাম সম্ভবত সজীব। আমার তখন ইচ্ছা হয়েছিল যে বড় হলে আমি ওনাকে খুঁজে বের করব, আমি সেই থাপ্পড়ের বদলা নিব। তো যাই হোক, পরবর্তীতে এটা আর হয় নাই। বাট এইখানটায় অনেক স্মৃতি আছে। এই মাঠে আমাদের অনেক অনেক স্মৃতি জড়িত। এখন সবই অতীত। নিরিবিলি আছে, বুঝিস না। সোহনবাগ অফিসার্স কোয়ার্টার, এই জায়গাটার কথা বলে শেষ করা যাবে না। সেই 95 থেকে এই জায়গাটাকে চেনা। সুবহানবাগ কলোনির বাসা ছাড়ার পরে 2007 সালে যখন পরিবার আলাদা হয়ে যায়, তখন শুক্রাবাদের এই গলিতে ছিল আমাদের বাসাটা। এটা হচ্ছে সেই বাসার গেট। আমি বাসার ভিতরে যাচ্ছি। বাসাটার মধ্যে ছোট্ট একটা রুমে আমি আর বাবা ছিলাম। So, বাবার সাথে আমার খুবই ক্লোজ সম্পর্ক ছিল, যার কারণে আমি আর বাবা, সাথে আরেকজন ছিলেন, নাম না বলি। তো এই বিল্ডিং এর দোতলায় ছিলাম আমরা। তো বাসাটা দেখতে আসলাম, আসা আগের মতোই, পাল্টায়নি। তো এখান থেকে এই জায়গাটা আমি কোচিং করতাম, এক স্যারের বাসা ছিল এই বাসা। শুক্রবার বাজারে ঢোকার উত্তর পাশের গেট বলা যায় এটাকে। এখান দিয়ে বাজারে ঢুকতে হয়। যখন গেছিলাম তখন রাস্তার কাজ চলতেছিল। এই পাশে আমার এক বন্ধু ছিল রসুল, তার বাসা ছিল এখানে। এটা দেখে মনে পড়লো এখানটায়। তো আমরা বাজার দিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী বাসার দিকে, যে বাসাটা 2007 সালে ছিলাম। 2008 সালের মার্চের দিকে হবে আমরা ওই বাসাটা সুইচ করে বাজারের পিছনে দক্ষিণ পাশে আরেকটা বাসায় যাই। তো সেই বাসার দিকেই যাচ্ছিলাম। তো আমরা যখন আসি তখন কিন্তু বন্ধ ছিল, ঈদের বন্ধ, যার কারণে সব দোকানপাট বন্ধ। এখন শুক্রবার বাজারের একদম মাঝখানে এটা হচ্ছে একটা মোড়। এখান থেকে বাম দিকে গিয়ে আমরা আমাদের পরবর্তী বাসা যাব, যেটাতে 2008 সালে আমরা উঠেছিলাম। সেই বিখ্যাত কাঁচা মাংসের দোকান, যেটা আমার এক বন্ধু কাজলের বাবার এক সময় ছিল, তাদের এক সময় এখানে বিশাল ব্যাপার ছিল। শুক্রবার বাজারের দক্ষিণ পাশে আজকে যে বাসাটা আপনাদেরকে দেখাবো, এটা আমার জীবনের একটা স্মরণীয় বাসা হয়ে থাকবে। আর 2008 সালের পর থেকে 2012 সাল আব্বা অসুস্থ হওয়ার পর্যন্ত এই বাসাটা থাকি আমরা, এবং এটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা অভিজ্ঞতা বাসা। আমার ইন্টার কমপ্লিট করা, ভার্সিটিতে ভর্তি হওয়া, তারপর এখানে প্রেম প্রীত, ভালোবাসা, বন্ধুদের সাথে আড্ডা, সেই একটা বাসা। এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় একটা বাসা হয়ে থাকবে শুক্রবারের। পাশে আমার এক স্কুলের স্যারের বাসা ছিল, অভিজ্ঞতা সেই। শুক্রবার বাজারের এই বিল্ডিং এ ছোটবেলায় মোস্তফা গেম খেলছি, 2 টাকা দিয়ে মোস্তফা গেম খেলতাম। তো এই জায়গাটাও দেখতে আসলাম বন্ধুর সাথে। আর এটা হচ্ছে বাজারের একদম মেইন পয়েন্ট, এটা হচ্ছে কাঁচা বাজার। হাতের বাম পাশে হচ্ছে কাঁচা বাজার। যাচ্ছি হচ্ছে স্কুলের দিকে। আমাদের যে শুক্রবার স্কুলটা আছে, এলাকা অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক ডেভেলপ হয়েছে, অনেক মানে চেনা যায় না এরকম অবস্থা হয়ে গেছে। 1997 সালে এই স্কুলে আমি ক্লাস 2-তে সরাসরি ভর্তি হই। গ্রাম থেকে শহরে আসছিলাম 95 সালে।
তারপরে 2 বছরের মতো পড়া হয়নি, ঘরের ভিতরে পড়েছি। তারপরে এখানে 1997 থেকে 2006 সালে এখানে এসএসসি পরীক্ষা দিয়ে বের হই। এটা আমার স্কুল শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়। অনেকদিন পর দেখলাম, ভালো লাগছে দেখে। কারা কারা শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়ে পড়েছেন হাত তোলেন। আমার স্কুলের পাশেই ছিল শুক্রাবাদ জামে মসজিদ, এবং এই মসজিদ কিন্তু আমার বাবার কর্মস্থল ছিল। তো ছোটবেলা থেকে এই মসজিদে নামাজ পড়ছি, দেখে আসছি আব্বা কিভাবে নামাজ পড়ায়। আব্বার অনেক স্মৃতি এই মসজিদে। তো সেই মসজিদে সামনে দিয়ে যাচ্ছিলাম, তো আব্বার কথা মনে পড়লো।